দরিদ্র মুসলিম পরিবার গ্রামের এক প্রান্তে ছোট কাঁচা ঘরে বাস করত। পরিবারের কর্তা আব্দুল হালিম ছিলেন একজন দিনমজুর, যিনি প্রতিদিন সকালে কাজে বের হতেন আর সন্ধ্যায় ফিরতেন এক মুঠো চাল নিয়ে। তার স্ত্রী আমেনা খুব ধৈর্যশীল একজন নারী, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং সন্তানদের দিন ইলম শেখাতেন। তাদের বড় ছেলে ফারুক সব সময় পড়ালেখায় মনোযোগী ছিল। বাড়িতে বিদ্যুৎ না থাকলেও সে হার মানেনি। মোমবাতির আলোয় কুরআন পড়ত, ক্লাসের পড়া করত। এলাকার মসজিদের ইমাম সাহেব তার প্রতিভা দেখে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। দিনের পর দিন কঠোর পরিশ্রম আর দোয়ার ফলে ফারুক আলিম হয়, পরে সরকারি মাদ্রাসায় শিক্ষকতা পায়। সে তার পরিবারকে দারিদ্র থেকে মুক্ত করে, বাবা মাকে হজ করায়, গ্রামে একটি মুক্তব তৈরি করে। এই গল্প প্রমাণ করে দারিদ্র কোনো বাধা নয়, যদি ঈমান, শিক্ষা আর দোয়া থাকে। আল্লাহ যার জন্য চান তার জন্য পথ খুলে দেন।